আমি মূলত আর্নিংয়ের জন্য আমি ভিডিও তৈরি করি না। আমি ভিডিও তৈরি করি এই কারণে যে আমার ভিডিও যেন আমি প্রতিদিন কী করি সেটা আর কি তুলে ধরার চেষ্টা করি। আর যখন আমি থাকবো না তখন এই আমার ভিডিওগুলো পাবলিক দেখবে। এই কারণেই মূলত আমি ভিডিও তৈরি করি। আদারওয়াইজ আমি আর্নিংয়ের জন্য আমি ভিডিও তৈরি করি না। কারণ আমার যা সেট আপ আছে, আমি এই সেট আপ না কিনে যদি আমি এই টাকাটা, অনেক পাবলিক আছে যারা বুস্টিং করে চ্যানেল বলেন, তারপরে পেজ বলেন, দাঁড় করে ফেলে, কিন্তু তাদের কন্টেন্টের কোনো মাথা মুন্ডু নেই, জগা খিচুড়ি, তবুও তারা কিন্তু সেলিব্রিটি, পাবলিক ফিগার। আমার ওই রকম পাবলিক ফিগার হওয়ার দরকার নেই। সো নিজে কষ্ট করব, নিজে ভিডিও তৈরি করব। সো আর্নিং কবে হবে কি হবে না সেটা পরের বিষয়। আর এই মূলত হলো জমিদার বাড়ি। এই যে দেখেন জমিদার বাড়ি। হলো জমিদার বাড়ি। সো এই জমিদার বাড়ি আর তার মানে 3-4 বছর পরে আর এই জমিদার বাড়ি থাকবে না, কারণ নষ্ট হয়ে যাবে, সম্পূর্ণ ভেঙে পড়বে। সো দর্শক, এই যে জমিদার বাড়ি দেখতে পাচ্ছেন, এই যে এটা সংস্কার করা যেত, কিন্তু দুঃখের বিষয় সংস্কার করার কেউ নেই। এটা সংস্কার করার কেউ নেই। এই ভিতরে তার মানে 2-1টা ফ্যামিলি বাস করে। এখনও পর্যন্ত এই সাইডটা ভালো আছে, এই জন্য বাস করে। তারপরে এই সাইডে আরেকটা রুম আছে, যে রুমটাতে মানুষ বাস করে। আর এই হলো জমিদার বাড়ির মাঠ, আপনারা দেখতেই পাচ্ছেন। পাশে আছে 2টা শিব মন্দিরগুলো হলো সনাতন ধর্মের মানুষরা সংস্কার করে রাখছে, যার কারণে এখনও পর্যন্ত টিকে আছে। কিন্তু জমিদার বাড়িটা সংস্কার করার মতো কেউ নেই, যার কারণে টিকে নেই। ঠিক আছে। এই যে এখানে একটা দরজা দেখতে পাবেন, এই যে দরজা দেখতে পাবেন, দরজায় তালা দেওয়া। এর ভিতরে কিন্তু 1-2 জন মানুষ বাস করে, একটা ফ্যামিলি বাস করে। তো এই জমিদার বাড়ির অনেক ইতিহাস আছে, যেটা আমি আগের অনেক ভিডিওতে আমি বলছি যে এই জমিদার বাড়ির যে মালিক, এই মালিকের মা স্বপ্নে টাকা, আজকে এত সুন্দর ওয়েদার, আমি আর ঘরের ভিতরে থাকতে পারলাম না। দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর ওয়েদার। আর মূলত আজকে আমার বাইরে বের হওয়ার মেন উদ্দেশ্য হলো যে আমি অনেক দিন ধরে আমি ইসে যাই না, তার মানে জমিদার বাড়ি যাই না। আর জমিদার বাড়ি আজকে যাব, আর আপনাদেরকে আবারও দেখাবো জমিদার বাড়িটা। আর আমার মাথার উপরে দেখতেই পাচ্ছেন যে আমি আমার যে হেলমেটটা ছিল, সেই হেলমেটে কিন্তু আমি আমার অ্যাকশন ক্যামেরা মাউন্ট করে ফেলছি, কারণ রাতে একটু পরিশ্রম করছি, করে একটা স্ক্রু দিয়ে হেলমেট ছিদ্র করে, গরম করে ছিদ্র করে আমার অ্যাকশন ক্যামেরাটা মাউন্ট করে ফেলছি। এবার থেকে আর কি লাগবে, যে সময় আমি ড্রোন ফ্লাই করব সে সময় কিন্তু এই হেলমেটটা কাজে লাগবে, কারণ এটা দিয়ে ভিডিও করা যাবে খুব সুন্দরভাবে। আর আজকে ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছেন একদম ঝাক্কাস, মানে আজকে ফুটেজ একদম ঝাক্কাস, অনেক সুন্দর আসতেছে। আর আকাশের কালার তো অসাধারণ আজকে, কারণ রাতে বৃষ্টি হয়েছে আর দিনের বেলায় আমি বের হয়েছি, ভালোই লাগছে আর কি। সো সাথে থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। আর আমি যাচ্ছি আজকে জমিদার বাড়িতে, সো সাথে থাকুন। আমি মূলত জমিদার বাড়ি যাচ্ছি, আর আমি প্রথমে যাব হলো হরিতলা দিয়ে ঢুকবো, আর আরেকটা রোড আছে হাইবাদপুর দিয়ে বের হব। সাথে থাকুন আর দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে।
তো ব্যাকগ্রাউন্ডে দেখলে বুঝতে পারবেন আজকে ওয়েদারটা কত সুন্দর। আমি মূলত এখন থানার পাশে আছি, আমাদের সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা। আর এই হলো শ্যামনগর থানা। আর শ্যামনগর বাজারের ভিতরে প্রবেশ করবো এখন। আরে ওটা সামনে খারাপ দিন ঘুরবে না। বাজারের ভিতরে প্রবেশ করলাম। গাড়ি আমি যে জায়গায় আসলাম এখন, এটা জায়গার নাম হলো হেবতপুর। আর হেবতপুর রোড দিয়েই আমি যাব জমিদার বাড়ি।
আমার ভিডিও, তার মানে আমি মূলত আর্নিংয়ের জন্য আমি ভিডিও তৈরি করি না। আমি ভিডিও তৈরি করি এই কারণে যে আমার ভিডিও যেন আমি প্রতিদিন কী কী করি সেটা আর কি তুলে ধরার চেষ্টা করি। যখন যখন আমি থাকবো না তখন এই আমার ভিডিওগুলো পাবলিক দেখবে। এই কারণেই মূলত আমি ভিডিও তৈরি করি। আদারওয়াইজ আমি আর্নিংয়ের জন্য আমি ভিডিও তৈরি করি না। কারণ আমার যা সেট আপ আছে, আমি এই সেট আপ না কিনে যদি আমি এই টাকাটা, অনেক পাবলিক আছে যারা বুস্টিং করে চ্যানেল বলেন, তারপরে পেজ বলেন, দাঁড় করে ফেলে, কিন্তু তাদের কন্টেন্টের কোনো মাথা মুন্ডু নেই, জগা খিচুড়ি, তবুও তারা কিন্তু সেলিব্রিটি, পাবলিক ফিগার। আমার ওই রকম পাবলিক ফিগার হওয়ার দরকার নেই। সো নিজে কষ্ট করব, নিজে ভিডিও তৈরি করব। সো আর্নিং কবে হবে কি হবে না সেটা পরের বিষয়। হ্যাঁ, আর্নিং আমি করি, অন্য সাইড দিয়ে আমি আর্নিং করি, কষ্ট করে হলেও আমি আর্নিং করি, আমার সংসার চালাই। কিন্তু বুস্ট করে আমার চ্যানেল এবং পেজ দাঁড় করানোর কোনো ইচ্ছা নেই। তো এসে গেছি। হলো শিব মন্দির, পাশাপাশি দুইটা শিব মন্দির, আর এটা হলো মাঠ। হ্যাঁ, এটা মাঠ। আর এই ঈদগাহ ময়দানটা নতুন হয়েছে, কারণ এটা জমিদার বাড়ির যে এরিয়ার ভিতরেই, কিন্তু ঈদগাহ ময়দানটা নতুন হয়েছে। আর এই হলো জমিদার বাড়ি। সো সাথে থাকুন, আমি সাইকেলটা রাখবো ওখানে, রেখে তারপর আপনাদেরকে আবার নতুন করে ঘুরে ঘুরে দেখাবো। কারণ এর আগে অনেকগুলো ভিডিও আছে জমিদার বাড়ি নিয়ে। এটা হলো গোসল, এইখানে গোসল করতো, গোসল করার পরে তারপর এখানে ড্রেস চেঞ্জ করার জন্য একটা ঘর ছিল। হ্যাঁ আজিম ভাই, আমার সাইকেলটা এইখানে নিমতলায় ছায়া রেখে দিচ্ছি।
দর্শক, আমি যে জায়গাটায় এখন দাঁড়িয়ে আছি এই জায়গাটা হলো একটা দুর্গা মন্দির। এটা হলো নকিপুর হরিচরণ রায়ের যে জমিদার বাড়ির সামনেই, তার মানে ডান সাইডে অবস্থিত এই হলো দুর্গা মন্দির। আপনারা যেটা দেখতে পাচ্ছেন দুর্গা মন্দির। আর আমি মূলত এই দুর্গা মন্দিরের, তারপরে জমিদার বাড়ির অনেকগুলো ভিডিও করছি, অনেক ভিডিও করছি, কিন্তু আপনারা তো দেখেন না ঠিকঠাক মতো, যার কারণে পান না। তবে আজকে কিন্তু আবারও নতুন করে আমি ঘুরে দেখাবো, তো সাথেই থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন। আশা করি অনেক ভালো লাগবে। এটা হলো জমিদার বাড়ি, আর এই জমিদার বাড়িটা কিন্তু মূলত এখন তার মানে প্রায় ধ্বংসের পথে। উপরে কি করছো ওখানে? ও, বাতাস লাগে তাই উপরে শুয়ে আছো? উপরে একজন শুয়ে আছে বাতাস লাগাতে। যাই হোক, এটা কিন্তু এখন তার মানে ময়লা আবর্জনা রাখার জন্য এই যায় জমিদার বাড়ি। দেখেন এই যে শামুক ওই ঝিনুক রাখছে, তারপরে এই জমিদার বাড়ির গায়ে দিয়ে হলো গোবর দিয়ে দিছে, এটা শুকিয়ে জ্বালানি করা হবে। আর এই মূলত হলো জমিদার বাড়ি। এই যে দেখেন জমিদার বাড়ি, হলো জমিদার বাড়ি। সো এই জমিদার বাড়ি আর তার মানে 3-4 বছর পরে আর এই জমিদার বাড়ি থাকবে না, কারণ নষ্ট হয়ে যাবে, সম্পূর্ণ ভেঙে পড়বে। সো দর্শক, এই যে জমিদার বাড়ি দেখতে পাচ্ছেন, এই যে এটা সংস্কার করা যেত, কিন্তু দুঃখের বিষয় সংস্কার করার কেউ নেই। এটা সংস্কার করার কেউ নেই। এই ভিতরে তার মানে 2-1টা ফ্যামিলি বাস করে। এখনো পর্যন্ত এই সাইডটা ভালো আছে, এই জন্য বাস করে। তারপরে এই সাইডে আরেকটা রুম আছে, যে রুমটাতে মানুষ বাস করে। আর এই হলো জমিদার বাড়ির মাঠ, আপনারা দেখতেই পাচ্ছেন। পাশে আছে 2টা শিব মন্দিরগুলো হলো সনাতন ধর্মের মানুষরা সংস্কার করে রাখছে, যার কারণে এখনও পর্যন্ত টিকে আছে। কিন্তু জমিদার বাড়িটা সংস্কার করার মতো কেউ নেই, যার কারণে টিকে নেই। ঠিক আছে, এই যে এখানে একটা দরজা দেখতে পাবেন, এই যে দরজা দেখতে পাবেন, দরজায় তালা দেওয়া। এর ভিতরে কিন্তু 1-2 জন মানুষ বাস করে, একটা ফ্যামিলি বাস করে। সো এই জমিদার বাড়ির অনেক ইতিহাস আছে, যেটা আমি আগের অনেক ভিডিওতে আমি বলছি যে এই জমিদার বাড়ির যে মালিক, এই মালিকের মা স্বপ্নে টাকা পেত, স্বপ্নে বস্তায় টাকার সন্ধান পেত। সেই টাকার সন্ধান দিয়ে গুপ্তধনের তার মানে বিশাল মালিক হয়ে যায়। মালিক হয়ে যাওয়ার কারণে এই জমিদার বাড়ি করে। তার মানে এক কথায় স্বপ্নে গুপ্তধনের সন্ধান পেতেন, সেই গুপ্তধন দিয়ে অনেক ধন সম্পদের মালিক আর এই বাড়ি তৈরি করেন, জমিদার বাড়িটি তৈরি করেন। অনেক খরচ করে এই বাড়িটা তৈরি করা। সে খরচটা জমিদারই ঠিক বলতে পারবে, আমি বলতে পারবো না, কারণ আমি হলো এই প্রজন্মের মানুষ। তারা ছিল 19 শতকের মানুষ। যাই হোক, সো দেখলেন জমিদার বাড়িটি, আশা করি অনেক ভালো লাগছে আপনাদের কাছে। আর আমি মূলত হঠাৎ করেই আর কি বাইরে বের হলাম, কারণ সাইকেলিং করতে আমার ভালোই লাগে। তারপরে আজকে ওয়েদারটা অনেক সুন্দর, যার কারণে বেশি ভালো লাগলো। আর এই হেলমেটে আমি ক্যামেরাটা মাউন্ট করছি, আমি নিজে তৈরি করছি ছিদ্র করে তৈরি করছি, কারণ কি হেলমেটে মাউন্ট করলে ভালো লাগে ভিডিওটা। আমি ঘুরে দেখাতে পারবো, এইভাবে ঘুরে দেখাতে পারবো, এই কারণে। শেষ করো। আমার সাইকেলিং করতে ভালোই লাগে, তবে আজ হঠাৎ করেই আবার জমিদার বাড়ি চলে আসলাম, কারণ আপনাদের দেখানোর জন্য, জাস্ট আপনাদের দেখানোর জন্য
এই যে জমিদার বাড়ি চলে আসলাম। এর আগে অনেকগুলো ব্লগ আমার আছে এইখানে জমিদার বাড়িতে, তবে আজকে মনে হলো যে জমিদার বাড়িটা গেলে আজকে অসাধারণ লাগবে, হ্যাঁ, মনটা ভরে যাবে, সেই জন্য আর কি আসা এখানে। তো আমার যখন যা মন চায় আমি তখন তাই করি, কারণ আমার চ্যানেলে দেখতেই পাবেন যে অনেকের 15-20টা ভিডিও দিয়ে 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে, কিন্তু আমার না, আমার চ্যানেলে ভিডিও আছে 1000+। আমার সাবস্ক্রাইবার কম, কারণ এই জগতে সস্তা বিনোদন সবাই পছন্দ করে, আর আমার সস্তা বিনোদন টোটালি ভালো লাগে না। আমার একটা ভিডিও দেখবেন যে 7 মিনিট 8 মিনিটের নিচে কোনো ভিডিও নেই, সব উপরে। 2-1টা ব্লগও আছে আধা ঘন্টা 1 ঘন্টা আছে, তো কোনো সমস্যা নেই। দেখি, সফলতার মুখ তো একদিন না একদিন দেখব। জাস্ট ওয়াও আজকের ওয়েদার। জন্ম হয়ে কেন ডাকো, তোমার কথায় হাসতে পারি, তোমার কথায় কাঁদতে পারি, তোমার কথায় হাসতে পারি, তোমার কথায় কাঁদতে পারি, মরতে পারি তোমার বুকে, মরতে পারি তোমার বুকে, বুকে রাখো, বুকে রাখো। আমি প্রায় শ্যামনগর বাজারে পৌঁছে গেছি। দর্শক, সরি দর্শক বলা তো ভুল, বন্ধুরা, আমি আজকের ভিডিও এইখানেই সমাপ্ত ঘোষণা করছি। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে যারা যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে ফেসবুকটি ফলো দিয়ে সাথে থাকবেন যাতে আপডেট ভিডিওগুলো। তো ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে।